ওয়েলকাম টু সিএনজির শহর সিলেট। 4-5 লাইন সিএনজি দেখেন, এই যে ডাইনে বামে সিএনজি, সামনে সিএনজি, পিছনে সিএনজি, পৃথিবীময় সিএনজি, তাদের কোনো লাইন নাই। 4টা-5টা লাইন, এই দেখেন 5টা লাইনের সিএনজি। এই হচ্ছে অবস্থা সিলেটের। সো দ্যাটস হাউ উই লিভ। রাস্তা আপনি যতই মোটা বানান, লাভ কি? মাহবুব আছে এই জায়গায়। আপনার তো চা বিরতি, চা ছিল ভাইয়া, যেটা ভাইয়ার বাসায় যেটা মানে এটা পুরো প্রফেশনালিজম এর কাজ ছিল। আজকেও তো একটা আপলোড আছে ওর। এটা করে মানে এটা হইলে মনে করেন মানে প্রফেশনালিজম এর কাজ থাকলে তখন মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স বাড়বে, ভালো লাগবে ব্যাপার। ঠিক আছে, মানে আপনার যখন ওইরকম ব্যাকগ্রাউন্ড থাকে তখন মানুষ ভাবে যে না ঠিক আছে, ওনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করা যায়। ইংলিশে যেহেতু বলতেছে ঠিকই বলতেছে। হ্যাঁ, ওই অ্যাপ্রোচই আর কি, যে ব্যাকগ্রাউন্ড যেহেতু ওই যে নাহিদ রেঞ্জ নামে একটা ভিডিও বানাইতো দেখছস, মানে ওর কাছে বাংলাদেশের সবচেয়ে দামি দামি ইকুইপমেন্ট গুলো ছিল। ঠিক আছে, ওই আওয়ামী লীগের একটা দোসর আর কি। হ্যাঁ, ওর কাছে সবচেয়ে দামি, ওই রেড কিনা দিছে ওর বউরে ব্লগ ভিডিও বানানোর জন্য। রেড কমোডো, বুঝছস? তো এখন ওর কথা, ও সায়েন্স নিয়ে ভিডিও বানাইতে যেছে, ওই সায়েন্সের কিছুই আসি জানে না। সায়েন্স যে এস দিয়ে শুরু হয় এটাও কিনা জানে কিনা সন্দেহ আছে। সি দিয়ে মনে হয় সায়েন্স লে। হ্যাঁ, আপনার যখন ভিডিওর মানে আপনার ফার্স্ট ইমপ্রেশন যখন ভালো থাকবে তখন ভিডিও দেখবে, যখন ভিডিও দেখে দেখবে সত্যি ভিডিও ভালো তখন কি। ভাই কি অবস্থা? আমি শুক্রবারে মূলত বাইক নিয়ে বেরোই না, কারণ বাইক দিয়ে যদি বেরোই তাইলে ঝামেলা, কারণ প্রচুর আর কি নতুন নতুন বাইক রাইডার বের হয়। নতুন বলতে এটা এক সময় আমরাও করছি, যে কারণে জানি যে শুক্রবার আসলে মামা চাচার বাইক, চাচা তো না মানে মামা বাইক নিয়ে, ভাই ব্রাদারের বাইক নিয়ে বের হয়ে যেতাম আর কি, রিকোয়েস্ট করে চাবি টাবি নিয়ে যে শুক্রবারে ঘুরতে যাই একটু। সো ওই সময় যে হঠাৎ বাইক চালানোর যে একটা ব্যাপার স্যাপার, ওইটা খুব ভয়ঙ্কর। এখন বুঝতে পারি আর কি যে খুব টানাটানি বা ব্যাপার স্যাপার, যেটারে মানে এখন ছাপড়ি বলা হয়। সো ওরকম সাউন্ড করাটা না, বাট মানে ওই যে টানাটানি আর কি, তাড়াতাড়ি টাইনা চলে যাওয়া, মানে অনেকদিন পরে বাইক পাওয়া হয়েছে, আবার কবে না কবে পাবো, ওরকম একটা ব্যাপারে যখন ওটা খুব ভয়ঙ্কর আর কি রাস্তায়, ওই টাইপ অফ ড্রাইভাররা, ইয়াং ড্রাইভাররা। সো এই কারণে শুক্রবারটা আমি একটু অ্যাভয়েড করি রাইডিংয়ের জন্য। সো আজকে মাহবুব বলতেছিল যে ভাই বাধাঘাটের এদিকে সানসেট দেখবো ওদিকে, তো ভাবলাম যে বের হয়ে যাই। তো এখন বাধাঘাটের দিকে যাবো 22 শিলা হয়ে। What a videography, what a videography. হাইড অ্যান্ড সিক ভাইয়া এই জায়গায় বারবার ঘুরতেছে। এই জায়গা থেকে বের হইতে পারতেছে না, দৌড়ে এসে এখানে ঢুকছে, ঘুরতে দেখা যায় ঘুরে ফিরে একই জায়গায়, বিভিন্ন সাইড থেকে নেওয়া যাবে বাগানের ভিতরে। ভালো আজকে খাবার। মেকআপ লাগবো না, মেকআপ লাগতো না। হ্যাঁ, আমরা ওই ভিতর দিয়ে ঢুকছি। এই রাস্তা হয়ে গেলে ব্যাপক একটা রাস্তা। এই যে বাসটিলা শুকায় গেছে বর্ষায়, এখন এই যে এটার আবার অন্যরকম রূপ একটা।
ওই দিন কে জানি একটা মোটো ব্লগার না কে জানি এই জায়গায় আইসা এই জায়গার ভিডিও কইরা কইতাছে যে রিপ্রেজেন্টিং এই প্লেস, এই জায়গার রিপ্রেজেন্ট করতেছে। প্লেয়ার অমিত ও আছে, ও ভিতর ভিজে আমরা তারার ভিজে আমরা স্কুটি কই, স্কুটি কই, স্কুটি কিছুদিন পরে এইগুলা এদিকে আরো ঘোরাঘুরি করলাম, তাই না? গাড়ি যখন বেড়ে যাবে। পাখিগুলা কই? ওরে হাঁস, হাঁস আছে, বন্দুক একটু দেখি চেক কইরা। বন্দুক মান বলতে ক্যামেরা, ভিডিওতে আবার মানুষ মনে করবো যে আমরা শিকার করতে এসেছি, তো ঝামেলা। এই যে এটারে বন্দুক বলা হইতেছিল, ছোট বন্দুক, তো রেকর্ড চলতেছে। ছোট বন্দুক। ভাইয়া দ্বীপের মধ্যে স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম, আর এই যে খেলোয়াড়রা যাচ্ছে। River's gonna cry when you're gone. এই হচ্ছে ওদের মাঠ। ও স্টেডিয়াম আর প্ল্যান করে যাইরা ওটা আমি লিখছি। আমি তো পাশে না, আমরা কইলাম বর্ষার সময় জাস্ট 2 ফিট পানি, ওটা একটু পাশে থাকলো আমরা ফুটবল খেলে। আর রুম সাইডে দিন নৌকা থাকলো, নৌকা দিয়া মনে হয় প্ল্যান হল নেওয়া না হল। পাখিগুলো তো এনে নামবো। ওই যে ফুটবল মাঠের উপরে একটা বসা আছে, এটা তো হইলো এই যে ফিঙ্গে এসকন্দা, এসকন্দা। এই জায়গায় ভাই, ভাই, ভাই ছবি তুলেন না। কি অবস্থা, ভালো আছেন? রাফি ভাইয়ের সাথে দেখছিলাম অনেকবার। কোন রাফি? আমাদের সাথে টিমমেট। আচ্ছা, যে রুম শট গুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ। ও অমিত, আবার হাত মিলাও, আবার হাত মিলাও। তোমার ড্রোনের কথা শুনছি। আপনার রাফি ভাইয়ের জুনিয়র কে? আপনারা জিওলজি গ্রুপ। এই যে ছবি তুলতেছে, হলুদ হেলমেট, সেই অবস্থা। চল তাহলে আমরা আগাই। এই না, এই যে কি জানি বলে, এই জিক্সার দেখলেই আমার একটা জিক্সার 4B এগুলো দেখলে এমনি টানতে আমার একটা মিউজিকের কথা মনে হয়। ওয়াড়া ওয়াও ওয়াও ওয়াড়া ওয়াও ওয়াও ওয়াড়া ওয়াও ওয়াও ওয়াড়া ওয়াও। শহীদ কাপুরের হ্যাঁ, মুভি। এই মানুষগুলো না জীবনে মনে হয় 80 বছর বাঁচলে যা করার তারা কম সময়ে বেশি করে সব শেষ করে ফেলে, তারপর আল্লাহ উঠায় নিয়ে যাচ্ছে। সুকান্ত ভট্টাচার্য 21 বছরে শেষ, ওনার লেখা পড়তে পড়তে সারা জীবন কাটাতে যাবে। বুঝতে পারছি। আর জীবনানন্দ দাশ 54 বছরে, ওনার তো অসমাপ্ত লেখা অভাব নাই, অভাব নাই। এখনো পর্যন্ত মানে সব ছাপা হইতেছে, এখনো পর্যন্ত লেখা আছে যেগুলো এখনো ছাপা হয় নাই। কি পরিমাণে লিখে গেছে। এই জায়গাটা অনেক সুন্দর। মানে আসলে বাংলাদেশের মনে হয় আমার কাছে সবথেকে সুন্দর জিনিস রয়েছে বাংলাদেশের যে নদীগুলা, নদী বা নদীর ধারের জীবনগুলা। নদী তো বাংলাদেশের সৌন্দর্য।
স্যাড বয় দেন রে আরে ভাই আন্দাজ তুমি এত কষ্ট করে কেন আইছো না তুমি রাস্তার সময় বোকা বোকা তোর এলাকায় এটা তুই এই রাস্তা চিনস না কেন লোকাল কি ডাইরেক্ট আইসস লোকাল আস নাই ওই যে বাদাঘাট জেলখানা দাঁড়া দাঁড়া আমি এই নে গ্রাসল্যান্ড বসবেন এখানে বসবি এটা তো বসা যায় ওই যে গরু আছে না গরু সাইডে গেলাম খালি তোর আজকে গরু টানতেছে কেন ভালো লাগছে ওই জায়গাটা যা এখানে বসা যায় ওই যে সামনে কি সুন্দর নাজারা দেখছো বাজারের সব ময়লা খারাপ নাই আমরা ঠিক করে দেখবো কোন দিকে নামবি কোন দিকে নামবি ওরা কই নাকি আর একটু সামনে যাবো ওটা তো একদম হাওড়ের ভিউ মানে একটু শুকিয়ে গেছে আর নদী পাবো না ওই তো ওইখানে গেছে নদী শেষ মানে আমরা তো ওইদিকে চলে যাবো আর নদী River's gonna cry when you're gone.